রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। বাজারে নতুন মটর এসেছে, আমি এর জন্য কাঁচা মটর নিয়ে নিয়েছি। আজকে মটর পনির রেসিপি বানাবো। মটর পনির রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর মটরগুলো ছাড়িয়ে নিয়েছি। 2টো টমেটো পেস্ট বানিয়েছি আর এখানে মশলা হিসেবে 2 চামচ পোস্ত, 5-6টা কাজু বাদাম, 1 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি আর 3টে চারা কাঁচা লঙ্কা নিয়েছি। চলো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পনিরগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গোটা গরম মশলা হিসেবে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আগে থেকে যে টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব ভালো আসে। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য। এবার মশলাটা ফুটে গেছে, এর মধ্যে কাঁচা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো হালকা কষিয়ে নেব, এর থেকে কাঁচা মটরের গন্ধটা চলে যাবে, মটরটা হালকা নরম হয়ে যাবে। দেখো মশলাটা থেকে আমার খুব সুন্দর তেল ছেড়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মশলাটা আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জলটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, লবণটা যাতে মিশে যায়। রসাটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। আরও একবার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটা চিনি দেবো। নিরামিষ রান্নায় চিনি দিলে এর স্বাদটা খুবই ভালো হয়। এবার এটা ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পনিরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো পনিরটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার এটা আমাদের ভগবানের জন্য ভোগ নিবেদন করব। নিরামিষ মটর পনিরের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।